হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, কিন্তু আমাদের শরীর ভালো থাকলেও মনটা একদমই ভালো নেই। তার কারণটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এখন সময় ঠিক 8:30 কি 9:15। তোমার দাদাভাই এই জাস্ট কাজের থেকে ফিরলো। ও এখান থেকে বেরিয়ে চলে গেছিলো একটু বাজারের দিকে। এই যে প্রচুর সবজি বাজার করে নিয়ে এসেছে, যেটা আগের দিন আমি বাজার থেকে আসার সময় ভেবেছিলাম করব, শরীর খারাপের জন্য করতে পারছিলাম না। তো আজকেও অনেক বাজার করে নিয়ে এসেছে এবং একটা ইমার্জেন্সি লাইট খুবই প্রয়োজন ছিল। তার কারণ এখন বুঝতেই পারছো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দিনের অর্ধেক টাইমে আর কি কারেন্ট থাকছে না, আর বিশেষ করে রাত্রেবেলায় খুব সমস্যা হয়ে যাচ্ছে। ও তো রাত করে বাড়ি ফেরে, আর একা একা অন্ধকারের মধ্যে আমার ঘরে থাকতে ভীষণ ভয় লাগছিল। তো আসার সময় আবার একটু চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, সেটাই এখন ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার তোমাদেরকে কারণটা বলি। হঠাৎ করেই আমার ও বাড়ি থেকে ফোন আসে, আমার ভাই কাকার ছেলে, যার নাম হচ্ছে অঙ্কু, ও হসপিটালে ভর্তি। তো কি হয়েছে না হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই কাজগুলো জাস্ট করছিলাম, ক্যামেরাটা অফ করেছি, আর ঠিক সেই মুহূর্তেই ফোনটা আসে এবং বাড়ির সবাই ওকে নিয়ে দৌড়াদৌড়ি। প্রথমে বেথুয়া হসপিটাল, সেখান থেকে ট্রান্সফার করে শক্তিনগর হসপিটাল, মানে কৃষ্ণনগরে। ও বর্তমানে এখনও পর্যন্ত কৃষ্ণনগরেই ভর্তি রয়েছে। মানে আমি এখন ভিডিওটা এডিট করছি এবং ঠিক আধা ঘন্টা পরেই তোমাদেরকে আপলোড দেবো। এখনও পর্যন্ত শক্তিনগরেই ভর্তি রয়েছে। আগের দিন যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো কিছুই সেভাবে আর দেখাতে পারিনি। ওই যে সবজি রাখার একটা এখনও সেট করবে, আর এই হচ্ছে চালের ড্রামটা, এটা এখনও ধোয়াও হয়নি, ওই জন্য চাল রাখানি। আর এটা হচ্ছে থালা বাসন রাখার এক, এটা সেট করতে অনেকটাই সময় লাগবে, তাই জানি না এখন হবে কিনা। আর এর মধ্যে রয়েছে জিনিসপত্র যেগুলো আগের দিন আনা হয়েছে, তো এগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এদিকে রান্না বসিয়েছি, আর যেখানে সব কিছু নিয়ে বসলো সেট করার জন্য। থাকা একটু। গুড মর্নিং। ছাগলের যা আওয়াজ, আমাদের কথা শুনবেই না। অফ করলে আবার কেমন যেন শোনা যায় কথা। তুমি কাজ করো। আমার এই সবজি রাখার একটা হচ্ছে 4 থাকে, 3 থাক পছন্দ ছিল, কিন্তু ও বললো জায়গা তো সে একই খাবে, তাই জন্য একটু বড় নেওয়াই ভালো, তাই 4 থেকেটা নিয়ে আসলাম। আর এই যে দুটো হচ্ছে স্ট্যান্ড, এখানে রয়েছে এই যে সব নাট, চাকা। সারাটা রাত আমাদের কারোরই ঘুম হয়নি, তার কারণ একটা টেনশন তো অবশ্যই রয়েছে, ভাই হসপিটালে ভর্তি। হ্যাঁ, আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু ওইখান থেকে কাকা বারণ করলো যে থাক, আসার দরকার নেই। ওখানে কাকা ছিল, ভাই ছিল, কাকিমা ছিল, একটা মামাও ছিল, তো সেই জন্য বললো অত লোকের আসার দরকার নেই, আর এমনিতেও তো ওর পাশে থাকতে দেবে না কাউকে, তো যদি প্রয়োজন পড়ে আমাদেরকে ফোন করে ডেকে নেবে। তো সেই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু সারা রাত কারেন্টও ছিল না, তো সেটাও একটা কারণ না ঘুমানোর। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘুম হয়নি। এবার সকালবেলায় উঠে রীতিমতো প্রত্যেক দিনকার মতো রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই বলছে এখন আর শুয়ে থেকে কী বা করবো, এমনিতেও রাত্রে ঘুম হয়নি, আর এখন যদি চোখটা লেগে যায় কাজে যাওয়ার জন্য আর মানে ঘুম ভাঙবে না তখন। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বললো যে টাইম আছে, তুমি রান্না করতে থাকো, আমি এদিকে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি। তাছাড়া এই র্যাক, তারপর চালের ড্রাম, এগুলো আনা হয়েছে 2 দিন হয়ে গেছে, কোনো কিছু এখনও সেট করা হচ্ছে না, সময়ই হচ্ছে না সেইভাবে। আর এই সবজিগুলো আনা হয়েছে গতকাল রাত্রে, তোমরা দেখেছো ভিডিওর শুরুতেই। প্রচুর সবজি বাজার করে নিয়ে এসছে তোমার দাদাভাই, তো ভাবলাম র্যাকটা আনা হয়েছে সেটা একটু সেট করলে আমি জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। আর এতদিন জিনিস ছিল না, আর আজকে জিনিস এনে ঘরের মধ্যে রাখলে সেটা কতক্ষণে সেট হবে, কতক্ষণে সাজাবো নিজের হাতে, তাই জন্য মনটা খুব আনচান আনচান করছিল। তাই তোমার দাদাভাই যে সকালবেলা আর কি সব সেট করে দিচ্ছিলো। আর তাছাড়া ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে কাকিমাকে ফোন করেছি, ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি ফোনে। ও তো খুব বেশি ভালো কথা বলতে পারছিল না, তাও 2-4টে আর কি কথা বললাম। তো এখন একটু শান্তি লাগছে, আর শরীরটা ওর একটু ভালো আছে, তবে অনেকটাই উইক রয়েছে, সেজন্য আজকের আর কি দিনটা রাখবে হসপিটালে। আগামীকাল হয়তো ছেড়ে দিতে পারে, তো দেখা যাক, পরিস্থিতির ওপর সমস্তটা ডিপেন্ড করবে। তো সবজিগুলো আমি র্যাকে সুন্দর করে সাজিয়ে নিলাম এবং ঘরটা ভালো করে একদম মুছে পরিষ্কার করে তারপর সব সুন্দর করে সেট করব এবং তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদেরকে একদম রান্নার শেষে দেখিয়ে দেবো, কারণ এখানে ক্যামেরাটা সেট করা রয়েছে জন্য আমি এটা নিতেও পারছি না। তবে এই যে ঘরে চালের ড্রামটা রয়েছে, ওটাও একটু ভালো করে ধুতে হবে, তাহলে চালটাও ঢালতে পারছি না। তো এখনই আমি চালের ড্রামটা নিয়ে চলে যাব কলতলায়, ওইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এবং তার সঙ্গে বেশ কিছু থালা বাসনও রয়েছে, সেগুলোও মেজে নেব। ওই যে বললাম গতকাল রাত্রে কারেন্ট ছিল না, যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো মাজতে পারছিলাম না, তো সেই জন্য সমস্ত থালা বাসন এখন মেজে নিয়ে আসবো। আর প্রচণ্ড মেঘ করেছে জানো তো, একটু পরেই হয়তো বৃষ্টিও চলে আসতে পারে।
তো এই দেখো তোমার দাদাভাই ওখানে সেট করছে, তারপরে আমাকে বললো তুমি ক্যামেরাটা নিয়ে যাও। তো আমি এখানে ক্যামেরাটা সেট করে আবার এখানে কাজ করতে লেগে পড়লাম। ড্রামটা ভালো করে আগে ধুয়ে নিলাম, তারপরে যে কিছু থালা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এরপরে ওই যে রান্নাটাও হয়ে গেছে, তোমাদেরকে গিয়ে তারপর দেখিয়ে দেবো কী কী রান্না করেছি। এদিকে ওর টাইমও হয়ে গেছে, সমস্ত কিছু এখন আবার রেডি করে দিতে হবে। সকালবেলায় বলতে পারো একটা ধুম শুরু হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝেই উঠতে পারি না। আর তারপরে যখন ও বাড়ির থেকে চলে যায় তখন মনে হয় যেন আর কোনো কাজ নেই, সারাদিন কিচ্ছু করতে ভালো লাগে না। হ্যাঁ, কাজ আমার অবশ্যই রয়েছে, ওই যে RTCRPর একটা কাজ পেয়েছি তোমরা সবাই জানো, সেই কাজটাও আমাকে সব সময় এখন করে যেতে হচ্ছে সারাদিনের। সেটা নিয়েও বেশ খানিকক্ষণ ব্যস্ত থাকছি, এবং মেশিনের অনেক কাজ রয়েছে সেটাও তোমরা জানো। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখন মাথা পুরো আমার খারাপ, মানে চারিদিকের এত চাপ আমি না নিতে পারছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে যে ভিডিও করা, ভিডিও এডিট করা, এগুলো তো রয়েছেই। তো সব কিছু একা হাতেই সামলাতে হচ্ছে। ও যদি একটু টাইম বাড়িতে থাকতো বা বিকেল করে ছুটি পেয়ে যেত তাহলে আমাকে একটু সময় দিতে পারতো, কিন্তু ও যেহেতু রাত করেই ফেরে, সেই জন্য ওর জন্য যেটুকু টাইম থাকে সেটুকু ওর নিজের জন্যই আর কি রেস্টের প্রয়োজন, তো আমাকে আর কি হেল্প করবে। তো এই জন্য আমার একটু সমস্যাও হয়ে যাচ্ছে বটে। তো কিচ্ছু করার নেই, এইভাবেই কষ্ট করে পরিশ্রম করে নিজেদের সংসার নিজেদেরকেই দাঁড় করাতে হবে। তবে একটা কথা তোমার দাদাভাই সবসময়ই বলে যে এখন একদমই সময় নষ্ট করার মতো সময় নয়, দুজনা যত দিন পারবো দুজনার মতো করে পরিশ্রম করে নিজেরা ভালো থাকার চেষ্টা করব। আমিও সেটাই মানি এবং দুজনা সেটাই করে চলেছি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। হ্যাঁ, ওকে এক সাইডে খেতেও দিয়ে দিয়েছি, আর ভাতটাও আমি এদিকে রেডি করছি। উচ্ছে ভাজা করেছিলাম, আর এদিকে আমি চিংড়ি মাছ এনেছিল গতকাল রাত্রে, সেটা গতকালকেই ভেজে রেখেছিলাম আর কি, মাছটা যাতে নষ্ট না হয়ে যায়। তো সেটা দিয়ে আলু আর ঝিঙে দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করেছি, যেটা তোমার দাদাভাই খেতে পছন্দ করে, তো ওই বলেছে সেভাবেই আর কি করেছি। সকাল থেকে ক্যামেরার সামনে এসে কথাই বলতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, তোমরা তো দেখলে। সকালবেলা আমি রান্না করছিলাম, আর রান্না করতে করতেই তোমার দাদাভাই ওই সব সেট করলো র্যাকগুলো। তারপরে ওর টাইম হয়ে যায়, ও খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে, এবং সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে সমস্ত কিছু ঝেড়ে মুছে তারপর সব সাজিয়ে রেখেছি। সেটার পুরো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। ঘরে একদমই অন্ধকার, এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বাইরে পুরো জল কাদায় ভর্তি হয়ে গেছে যেমনটা হয়। আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কিছু একটু থালা বাসন ছিল সেগুলো মেজে স্নান করে আসলাম। আরও যে ঝুড়ির মধ্যে সবজিগুলো রাখতাম সেই ঝুড়িগুলো সব মেজে ধুয়ে রাখলাম, গামলাগুলো, কারণ ওগুলো তো আর খুব বেশি কাজে লাগবে না, মাঝে মধ্যে প্রয়োজনে হয়তো পড়তে পারে, তাই জন্য ওগুলো সব আলাদা করে রেখে দেবো অন্য একটা জায়গায়। এবং এখন রান্নাঘরটা অনেক বেশি সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে, আমি মন থেকে অনেক শান্তি পেয়েছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সকালবেলা হালকা একটু খেয়েছি, কিন্তু তবু ওই কাজগুলো করতে করতে আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেল, আর স্নান করার পরে কিছু একটা খেতে ইচ্ছে করে। তবে সব কিছুর মধ্যেও মনটা একটু খারাপ, যেমনটা তোমরা ভিডিও শুরুতেই শুনেছ। গতকাল সন্ধ্যেবেলা থেকে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব, সারাদিন কারেন্ট ছিল না, গরম, ফোনে চার্জ ছিল না, তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর তারপরেই খুব বাজে একটা খবর আসে যে ভাই হসপিটালে ভর্তি, মানে আমার কাকার ছেলে অঙ্কু, তোমরা আমার ব্লগে সবসময় দেখতে পাও। তো ওর শরীরটা প্রচণ্ডই খারাপ হয়েছে, পুরো সেন্সলেস হয়ে পড়ে গেছিলো রাস্তায়, টিউশনে পড়ে যখন বাড়ি ফেরে বাড়ির সামনে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়, মানে শরীর খারাপ লাগছিলো অনেকক্ষণ থেকেই, তো অনেক কষ্টে বাড়ি পর্যন্ত আর কি এসছে। তো ইমিডিয়েট হসপিটালাইজড করতে হয়, আর সেখান থেকে আবার মানে আমাদের বেথুয়ার থেকে ট্রান্সফার করে দেয় কৃষ্ণনগর। শক্তিনগরে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে, তবে আগের থেকে অনেকটাই স্বাভাবিক, অনেকটা ঠিক আছে, সুস্থ আছে, সবসময় ফোনে কন্ট্যাক্ট হচ্ছে। আর ভাইয়ের সঙ্গেও ফোনে কথা বলেছি আমি সকালবেলাতে, তো ওই জন্য এখন একটু হালকা লাগছে। তবে এমন ঝড় বৃষ্টি, আমার ইচ্ছে ছিল আমি যাব, কিন্তু তোমার দাদাভাই কাজে চলে গেছে, আর এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আমার কি করে যাব। তো সেই জন্য যাওয়া হবে না, ভেবেছিলাম আজকে ছুটি দিয়ে দেবে, তাহলে বাড়িতে যাব দেখতে। তারপর হনুমান এসছে, তারপরে খবর পেলাম যে ওর শরীরটা প্রচণ্ড উইক রয়েছে, সেই জন্য আজকে ছুটি করবে না, ছুটি দেবে না আর কি, আগামীকাল ছুটি দিতে পারে। তো দেখা যাক বিকেল পর্যন্ত আবহাওয়াটা কেমন কি হয় না হয়, তারপরে ডিসিশন নেওয়া যাবে। আর ওখানে কাকিমা আছে, কাকা আছে, আর গতকাল তো সবাই ছিল বাড়ি, সবাই আর কি নিয়ে গেছিলো যখন, আর বেশি লোক তো মানে ভেতরে থাকতেও দেবে না, বাইরেই সবার থাকতে হয় আর কি। আর একটা মামা রয়েছে, মানে অঙ্কুর হচ্ছে মামা, আর জামাইবাবু হয়তো আসবে ওই দিক থেকে,
এরকমই আর কি, সব যাওয়া আসা করছে, ফোনে সব খবর নেওয়া হচ্ছে। এখন সুস্থ আছে, তবে গতকাল যখন খবরটা আসে আমাদের খাওয়া ঘুম সবার উড়ে গেছিলো, মানে এমন সিরিয়াস ছিল। আর কিছুদিন আগে বাবার ওরকম একটা কন্ডিশন, আর তারপরে আবার সেম মানে সিমটমগুলো ওর মধ্যে ছিল। তো ভীষণ টেনশন হচ্ছিলো সবারই, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় আর কি। আর এই যে হসপিটাল ব্যাপারটা আমাদের পিছুই ছাড়ছে না। সত্যি হসপিটাল জিনিসটা এত ভালোভাবে মানে মাথার মধ্যে গেঁথে গেছে না, মানে এত ভয়ানকভাবে গেঁথে গেছে, যেটা থেকে সহজে বেরোনো যাচ্ছে না, এবং খুব টেনশনের একটা বিষয়। চুলটা হালকা ভেজা রয়েছে, মেশিনে বসতে হবে। মেশিনের প্রচুর অর্ডারি কাজ, প্রচুর। আগামী সোমবার হচ্ছে বিয়ের ডেট, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার, এই ভিডিওটা তোমরা আজকেই পাবে। তো এখনো পর্যন্ত ব্লাউজ কোনো কাটিংই হয়নি, আমি এখন কাটতে বসবো। কারেন্ট না আসলে তো কাজ করতে পারবো না, তবে কেটে রাখবো, কেটে রেডি করে রাখবো। ওই জন্য বারবার তাকিয়ে দেখছি কারেন্ট এসছে কিনা। তো কেটে রেডি করে রাখবো। 3টে ব্লাউজ আমাকে সোমবারের আগেই বানাতে হবে, আর হচ্ছে 4টে ব্লাউজ রয়েছে, সেগুলো 2 দিন পরে বানাতে হবে। মানে মোট আমার 7টা ব্লাউজের অর্ডার রয়েছে, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো হয়ে গেলে আগে আমি ঝটপট কাজগুলো করে নেব। মেশিনে কাজ করা অবস্থা জানি না ক্যামেরা অন করতে পারবো কিনা, তবে এখন আমি ব্লাউজগুলো আগে কাটিং করে নেব, তার আগে ভাত খেয়ে নেব। তো ফোনেও বেশি চার্জ নেই, ওই জন্য এই যে ক্যামেরা বারবার অন করা, তারপর ভিডিও এডিট করা, ফোন ঘাটা কোনো কিছু করতে পারছি না। ওই ঘর থেকে চার্জ দিয়ে নিয়ে আসলাম, টোটালদের ঘর থেকে। ঝড় বৃষ্টির সময় ফোনটা আমার চার্জে বসানো ছিল, তো চার্জ দিয়ে নিয়ে আসলাম। আর আমাকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, গলায় মালা পরে থাকতে ইচ্ছে করে না, প্রচণ্ড অস্থির লাগে। তাও এদিক ওদিক গেলে মাঝে মধ্যে পরি, আবার মাঝে মধ্যে খুলে রাখি। চলো, অনেক কথা বলে ফেললাম। তোমরা অনেক বেশি সাবধানে থেকো। আর কি বলবো, পরিবারের কেউ যদি এরকম অসুস্থ থাকে না, ভীষণই টেনশন হয়। আর ও পড়াশোনা নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকে, সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো সারাদিনের 2 ঘন্টা একটানা বাড়িতে থাকে না। সকাল থেকে 3টে-4টে জায়গায় টিউশনি পড়া, আর আমাদের এখান থেকে বেথুয়া বাজার অনেকটা দূর, প্রায় 10 কিলোমিটার। তো সাইকেল চালিয়ে 2-3 বার যাওয়া আসা করা, তারপর খায় না ঠিকঠাক। তো এই সমস্ত কারণেই আর কি ওর শরীরটা এরকম হয়ে গেল। তো যাই হোক, চলো আমি আমার কাজগুলো করে নিই। ভেবেছিলাম 7টা ব্লাউজ একবারে কাটিং করে নিয়ে তারপরে যখন কারেন্ট আসবে মেশিনে বসবো, কিন্তু যেহেতু আমার ব্লাউজগুলো খুবই ইমার্জেন্সি, সেই জন্য কাটিং করতে করতে দেখলাম কারেন্ট চলে এসেছে। তো 2টো ব্লাউজ আমার কাটিং করা হয়েছিল, তার মধ্যে আমি একটা ব্লাউজ এইমাত্র কমপ্লিট করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওতে। এই যে এটা এখনও হুক লাগানো হয়নি, একদম সিম্পল গ্লাস হাতা, আর একদম সিম্পল ব্লাউজ এরকম হয়, দেখো হুক লাগানো হয়নি সামনেটা। প্রচণ্ড গরম লাগছে। আর এই যে ব্যাক সাইডটা পুরো রাউন্ড, এখনও কমপ্লিট হয়নি, তো সবে জাস্ট বানিয়েছি, ওই জন্য ভাবলাম তার উপর দেখিয়ে দিই। এই যে আমার ব্যাক সাইডটা দেখো হেম করাও হয়ে গেছে। তো এই হচ্ছে ব্লাউজটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর লটকনটা হচ্ছে যে এই হচ্ছে লটকনটা।
তো পিঙ্ক কালারের যে মালবেরি সিল্কের ব্লাউজটা রয়েছে সেটা আমি একটু পরে বানাবো। তার আগে এই ভিডিওটা এডিট করে তারপর তোমাদেরকে এক্ষুনি জাস্ট আপলোড দেবো আমি, কারণ গতকাল বললাম না কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই ভিডিওটা আমি সকাল থেকে এই পর্যন্ত যা যা করেছি সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই দেখতে পেয়েছো। আর যে ব্লাউজগুলো রয়েছে এই দেখো, এই যে সমস্ত কিছু এখানে ছড়ানো ছিটানো। আর পিঙ্ক কালারের ব্লাউজটা আমি বানাতে বসবো, আগে ভিডিওর কাজটা কমপ্লিট করে নিই তারপরে। আর তার আগে চলো তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখিয়ে দিই, যে সমস্ত কিছু সেট করার পর দেখতে এখন কেমন লাগছে। তোমার দাদাভাই কল করেছে, আগে ওর সঙ্গে একটু কথা বলি, তারপর ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে এখানে রয়েছে চালের বস্তাটা, এই চালটা ঢালতে হবে ড্রামে, কিন্তু যেহেতু জল দিয়ে ধুয়েছিলাম ভালোভাবে এখনো শুকায়নি, ওই জন্য আমি এখনো ঢালিনি চালটা, ঢালবো। আর এই যে এখানে জলের ড্রামটা রয়েছে, আর ওই যে বটিটা বানিয়ে নিয়ে এসেছিলাম ওইভাবে রয়েছে। এটা এখনো কোথায় রাখবো ঠিক করতে পারিনি চালের ড্রামটা, দেখি এই সাইডের দিকে কোথাও একটা রেখে দেবো। আর ওই যে হচ্ছে র্যাকগুলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি, আমার তো ভীষণই ভালো লাগছে। তো সবজির র্যাকটা আমি এই সাইডে করে রেখেছি, এর এখানে সব রকমের সবজি রয়েছে, কিন্তু এই প্যাকেট থেকে বের করতে পারছি না, প্যাকেট থেকে বের করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই জন্য। আর এই যে এর আগের দিন 1 প্লেট ডিম নিয়ে এসেছিল, তো এখানে বেশ কিছু ডিম রয়েছে, কোথায় রাখবো, র্যাকটাও ফাঁকা রয়েছে ওই জন্য উপরে রেখে দিয়েছি। তো এই হচ্ছে সবজির র্যাকটা, আর এই হচ্ছে থালা বাসনের র্যাকটা, ঠিক আছে? এবার তোমরা বলো কেমন লাগছে। আর ওই যে ইন্ডাকশনটা, ওটা কোথাও একটা সেট করতে হবে, আপাতত রয়েছে থাক। আর এই যে সব, চলো এবার আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে গ্যাসটা মুছে উপরে ঢাকা দিয়ে রেখেছি, আর যে ওটাও ধুয়ে এনে এভাবে রেখেছি। আর এই গামলাটা এখন একটু থালা বাসন নিয়ে কলতলায় যাব, বেশ সুবিধাই হবে, তাই এখানে রাখলাম। চলো টাটা।